আমরা আজকে একটা মাজারে আসছি। এই যে মাজারের ওনার বাসা, এটা ফকির মঞ্জিল। উনি অনেক পুরাতন দেখাই যাচ্ছে ইয়াটা। এটা তাদের বাসা। আর মাঝারে যাইতেছি যাম। এটা মাজার। এটা হলো ওনার মাজার। মাজারটা নাকি অনেক জাগ্রত। প্রায় 40 থেকে 35 বছর থেকে এটা হয়ে আসছে। মাজারে যে পীর ছিলেন সে আবার চট্টগ্রামের বড় পীর সাহের মুরিদ ছিলেন। এখন সে মারা গেছে, তারপরে তার দায়িত্ব দেওয়া গেছে তার ছেলেকে। তার ছেলে গত বছর মারা যাওয়ার পর এখন দায়িত্বে আছে তার পুত্রবধূ। যার যেই সমস্যা বা মানত নিয়ে আসে তারাই নাকি পূরণ হয়। এটা নান্দাইল উপজেলায় একদম ওই কাকচরপাড়ার সাথেই, খুবই সহজ, শহরের ভিতরেই এটা। মাজারটা খুব জাগ্রত। যার যেই মনোবাসনা, যে ওষুধও দেওয়া হয়। আপনাদের যদি মনে হয় যে কারো বাচ্চা হয় না, ওই ওষুধ নাকি বেশি দেওয়া হয় এখান থেকে। মানত করলে নাকি পূরণ হয়। নিঃসন্তান মানুষ বাবা মা হয়। মাজারটায় প্রতি বছর উরুষ হয়। এপ্রিল মাসে 12 তারিখ উরুষ হয়, আর চৈত্র মাসের 29 তারিখ না 28 তারিখ। আগে 3 দিন হতো, এখন যেহেতু 3 দিনে কেয়ার করা ওই তার পুত্রবধূর পক্ষে সম্ভব হয় না দেখা 1 দিনই করে, কিন্তু তার স্বামী বেঁচে থাকতে 3 দিনই হয়েছে। এটা মাজারের ফুল গাছ। আসলে বিশ্বাসে মিলাই বস্তু তর্ক বহুদূর। আমি বলবো না কে বিশ্বাস করতেছেন আর কে করতেছেন না। যারা করেন তারা আসতে পারেন, আর যারা করেন না তারা বাজে মন্তব্য করবেন না। আমি যেহেতু প্রতিটা জেলার প্রতিটা ঐতিহাসিক বা বিশেষ জিনিস তুলে ধরার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমি এগুলা করি। তা আপনারা যারা মাজার পছন্দ করেন না বা বিশ্বাস করেন না তারা বাজে মন্তব্য না করেই, আর যারা বিশ্বাস করেন তারা আসতে পারেন। এটা হলো মাজারের এরিয়া, বাসার পাশেই। এখন যে দায়িত্বে আছে তার শ্বশুর শাশুড়ি এখানে সমাহিত আছে, তারা পীরের মুরিদ ছিল।